যখন ঢাকায় প্রথম পড়াশোনার জন্য এসেছিলাম তখন হাত খরচে টাকা বাঁচিয়ে বান্ধবীরা মিলে প্রায় খেতে যেতাম নীলক্ষেতের তেহারি। সেই স্কুল লাইফ থেকেই তেহারির সাথে আমার ভীষণ প্রেম। তাহলে চলুন আজ না হয় ট্রাই করা যাক নীলক্ষেতের সেই তেহারি রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। প্রথমে আমি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। নীলক্ষেতের মাংসগুলো আসলে এরকম ছোট ছোট পিস করেই কাটা থাকে। এরপর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা। এরপর আমি এখানে নিয়েছি এক মুঠো চীনা বাদাম, দুটো শুকনো মরিচ, সাদা গোলমরিচ, জয়ফল আর জয়ত্রী। এখন সবগুলো আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এখন এই মিহি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি মাংসে। এরপর এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট। এরপর এতে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে অন্যরকমের একটা স্বাদ যোগ হয়। গুঁড়া দুধ দেওয়ার পর এখন এতে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমার মনে হয় এই রান্নায় যত বেশি পেঁয়াজ বেরেস্তা দেওয়া হয় তত বেশি এর স্বাদ বেড়ে যায়। এরপর এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ ঘি আর 2 টেবিল চামচ পরিমাণ খাওয়ার তেল। এখন সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নেবার পালা। এভাবে খুব ভালোভাবে মাখিয়ে কমপক্ষে ঘন্টাখানেকের মতো রেখে দিতে পারলে খুব ভালো হয়। আরো বেশি সময় রাখতে পারলে আরো বেশি ভালো হয়। এখানে আমি ঘন্টাখানেকের মতো মাংসটা রেস্টে রেখে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছিলাম। একবার সব বান্ধবীরা মিলে প্ল্যান করলাম নীলক্ষেতের তেহেরি খেতে যাব। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিপদ বাঁধলো এক জায়গায়। সেটা হলো তেহেরি খাওয়ার টাকা তো কোনো রকম ম্যানেজ করে ফেলেছিলাম, কিন্তু সমস্যা হলো রিক্সা ভাড়া নিয়ে। আমরা কিছুতেই রিক্সা ভাড়াটা আর ম্যানেজ করতে পারছিলাম না। তো কি করব তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম হেঁটেই রওনা দিব। তো সেদিন আমরা ধানমন্ডি থেকে নীলক্ষেত হেঁটে এসেছিলাম শুধুমাত্র নীলক্ষেতের তেহেরি খেতে। যাই হোক, মাংসটা প্রায় অর্ধেক হয়ে আসলে এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, স্বাদের জন্য একটু চিনি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দিলাম টমেটো সস। একদম শেষে দিয়ে দিব সামান্য বিরিয়ানি সেন্ট। এই সেন্টটা দেওয়াতে বিরিয়ানিতে একদমই রেস্টুরেন্টের মতো একটা ফ্লেভার যোগ হয়। মাংসটা হয়ে গেছে। এখন মাংসটা দমে রেখে এখন রাইসের জন্য চালটা ধুয়ে পোলার চালে দিয়ে দিব একটু আদা রসুন বাটা, কয়েকটা তেজপাতা, এলাচ আর দারচিনি, সামান্য গুঁড়া দুধ, একটু বিরিয়ানি সেন্ট আর স্বাদ মতো লবণ আর 2 চা চামচ পরিমাণ ঘি, সাথে খাওয়ার তেল, সাথে পরিমাণ মতো পানি দিয়ে এখন কুকারে বসিয়ে দিব রাইসটা হতে থাকে। এর মধ্যে আমার মাংসটা কিন্তু একদম রেডি। মাংস থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা রাইসে দেওয়ার জন্য একদম প্রস্তুত। এদিকে আমার মাংসটা হয়ে গেছে, ওদিকে আমার রাইসটাও হয়ে গেছে। এখন দুটো মিশানোর পালা। এখন রাইসে মাংসটা ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেহারি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। তেহারি এমন একটা খাবার যা বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে ভারতেও বেশ জনপ্রিয়। বিভিন্ন উৎসব আয়োজন থেকে শুরু করে ঘরোয়া যে কোনো আয়োজনে বিফ বা গরুর তেহারি সবাই খুব পছন্দ করে। সময় বদলায়, সাথে আমাদের খাবারের রুচিও বদলায়, তবে কিছু খাবার থাকে যার প্রতি ভালোবাসা আর ভালো লাগাটা সবসময় একই থাকে। যাই হোক, আমার পছন্দের খাবারের রেসিপিটি আজকে শেয়ার করলাম। কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।